বেশ কচি কচি লাউ পাওয়া যাচ্ছে, একটা তুলে নি, কি বল? সে নিতেই পারো। বেশ, তাহলে কুচো চিংড়িও নিয়ে নেবো। না বস, সেটা হচ্ছে না। সে কি, তাহলে নিরামিষ লাউ ঘন্ট খেতে হবে নাকি? আরে না না, দেখোই না কি খাওয়াই। এ বাবা, পুরো লাউ তো ঘষে একাকার। তার সাথে তোর আর লাউ এর দুজনেরই নাকের জলে চোখের জলে অবস্থা। এই তো, লাউটাকে বেশ করে নিংড়ে জলটা বার করে নিলাম। ফেলে দেবো জলটা? তোমার মাথায় ঢেলে দেবো। এইবার একে একে লঙ্কা, কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ মিশিয়ে নিলাম। তারপর ধনেপাতা আর পরিমাণ মতন হলুদ। নুন দিবি না? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে নেই। এরপর ময়দা মিশিয়ে নিলাম। মিশ্রণটা বেশ টাইট হয়ে গেলে পরিমাণ মতন নুন মিশিয়ে নিলাম। তারপর ভালো করে মিশ্রণটায় নুনটা মেখে নিয়ে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিই। কি যে ছাই করছিস বুঝতেই পারছি না। চুপ একদম। মনে হচ্ছে আমার এই স্বাদের লাউয়ের জন্যই বৈরাগী হয়ে যেতে হবে। বাঁচি তাহলে। যাকগে, সব ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা আর আগে থেকে পেস্ট করে রাখা আদা ও টমেটোর মিশ্রণ ও সঙ্গে পরিমাণ মতন জিরে, ধনে, হলুদ গুঁড়ো ঢেলে দিলাম। এরপর ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আরো কিছুক্ষণ কষার পর মশলার গন্ধটা একদম চলে গেলে লাউ নিংড়ানো জলটাকে ঢেলে দিয়ে একটু ফুট ধরলে ভেজে রাখা লাউয়ের কোফতাগুলো মিশিয়ে দিলাম। কই হে বৈরাগী মশাই, এসো। কিছু কথা বলছো না যে? না রে, এ যাত্রায় আর বৈরাগী হতে পারলাম না তোর লাউয়ের কোপ্তার টানে।